মানে আমার বাচ্চারা অসুস্থ হয়ে গেছে। আমার বাচ্চাদের মানে তারা দরজা বন্ধ করে বসে আছে, তারা বের হচ্ছে না। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো গাইস, সে কথা বলো প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে। তো গাইস, আমি কথা বলার আগে প্রিন্স মামুনকে নিয়ে লাইলা কি বলছে, তো গাইস আপনারা জাস্ট অল্প শুনেন, তারপর আমি A to Z বলতেছি। বাচ্চাদের মানে তারা দরজা বন্ধ করে বসে আছে, তারা বের হচ্ছে না, তারা ভয় পাচ্ছে, কারণ তারা এগুলো ফেস করতে যাচ্ছে না। তারা ছোট মানুষ, আর আমার ছোট বাচ্চাটাও অনেক সিক। ও তো একদম, আমি লাইভেও দেখছেন, আমি বলতেছিলাম যে মা তোমরা ঘরে যাও, কিছু হয় নাই। ওদেরকে কাম ডাউন করার চেষ্টা করতেছিলাম, কিন্তু জানোয়ারের মতো আচরণ করতেছিল, সেটা তাও লাইভে। তাহলে আপনারা চিন্তা। হ্যালো গাইস, হয়তো আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন বা প্রিন্স মামুন এবং লাইলাও দুইজন আর কি লাইভে এসেছিল। কতদিন আগে কী হয়েছিল গাইস, মানে প্রিন্স মামুন লাইলার বাড়িতে যায়, আর ওইখানে মানে প্রিন্স মামুন এমনভাবে লাইলাকে গালাগালি করে, মানে তো গাইস আপনারা ওই ক্লিপগুলো আর কি হয়তো দেখছেন বা শুনছেন। তারপরও আমি আর কি প্রিন্স মামুন যেগুলো গালাগালি পারছে জাস্ট 2-3 সেকেন্ড ক্লিপ আপনি ফার্স্টে দিই, তারপর আর কি আপনারা শুনেন, তারপর কী নিয়ে গালাগালি পারলো, রিজনটা কি, ওই কথাগুলো আমি আর কি আপনাদেরকে বলতেছি। সমস্যা নাই। আমি কিছু বলছিলাম, শুধুই তোমার বাসায় যাব। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর 2টা জামাই আর্মিতে। তোর তো আইন কি না? আমরা তো গরিব মানুষ, আমাদের তো সময় নাই, আমাদের তো এই সমাজে কোনো ছাই নাই। আমরা তো সমাজের ময়লা আবর্জনা, আমরা এই সমাজে। আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ, অনেক ক্ষমতাবান মানুষ, এই জন্যই নাকে দড়িটা ঘুরাইতেছিস আমাকে, তুই বুঝছিস? তো গাইজ, প্রিন্স মামুন লাইলাকে গালাগালি পালার রিজনটা হলো যে প্রিন্স মামুনের মোবাইলে কিছুমান ডাটা ছিল, যে না সেই ডাটাগুলা মানে কিছুমান ভাইরাল পিক্স ছিল। প্রিন্স মামুন অন্য মেয়ের সাথে কিছুমান প্রক্রিয়া করছিল, তো আরও কিবাকিবি আসছিল, ওই A to Z যেগুলো ডাটা সব আর কি লাইলার মোবাইলে নিয়ে নিচ্ছিল। তো যখন প্রিন্স মামুন আর কি জানে যে লাইলা মানে এই কামগুলা করছে, তখন প্রিন্স মামুন মানে উল্টা বললো, কি বলবো গেছে, আসলে লাইভে এসে A to Z এক মুরাতে মানে ইয়েকে লাইলাকে গালাগালি করে। তো গাইস, মানে এখানে গালাগালি করাও রিজনটাও ঠিকই আছে, কারণটা ঠিক আছে। তারপরে আবার যদি আমরা লাইলার দিক থেকে দেখি, তেমন লাইলাও আবার ঠিক করছে, কারণ লাইলা থাকা অবস্থার প্রিন্স মামুন যদি অন্য কারোর সাথে এরকম করে, তাহলে নিশ্চয় মানে তার খারাপ লাগবে, লাইলা খারাপ লাগবে আর কি। তার জন্য মানে সে আর কি করছে, মানে ওগুলো সহ্য করতে না পায় প্রিন্স মামুনের মোবাইল থেকে, প্রিন্স মামুনের মানে যেগুলো কাম করতো ওগুলো 1 মাস আগে থেকে আর কি লাইলা জানতো, সে নিজের মুখে বলছে। কিন্তু ওই দিন কী করছিল যে অ্যাকচুয়ালি কী করে ওই ডাটাগুলো আর কি নেওয়ার জন্য, তো মামুনকে আর কি ঘুমানোর মানে ঘুমান্ত অবস্থায় মানে কি একটা খাওয়াইছিল, তারপর ঘুমাই গেছে। যখন ঘুমান্ত অবস্থায় আর কি প্রিন্স মামুনের মোবাইল থেকে ডাটা আর কি ডাটা নিয়ে আর কি লাইলার যেগুলো সাংবাদিক বন্ধু ছিল তাদেরকে আর কি ফরওয়ার্ড করার পরে সোশ্যাল মিডিয়ায় A to Z ভাইরাল হয়ে যায়। তো ভাইরাল হওয়ার পর থেকে যখন প্রিন্স মামুন ঘুমোতে উঠে দেখে যে তার সব ডাটা মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আর কি ভাইরাল হয়ে গেছে, তখন আর কি প্রিন্স মামুন একবার এক মুড়া থেকে করে আপনার লাইলাকে গালাগালি করে। তো গালাগালি পারার পরে আর কি ওই দিন মানে লাইলা কিছু নাই। তার পরবর্তীতে লাইলা মানে আবেগী হয়ে মানে কী হয়েছিল তার বাড়িতে মানে A to Z মানে আর কি বললো, সোশ্যাল মিডিয়ায় বললো, সাংবাদিক বললো আর কি, যে এই কারণে আর কি এগুলো হয়েছে আর কি। তো কী বলবো গাইজ, মানে এখানে বলার কিছুই নাই। এখানে যদি আমরা দুই দিক দিয়ে দেখি, প্রিন্স মামুন তো খারাপ, তার মধ্যে লাইলাও খারাপ আর কি, কারণ দুই সাইড থেকে যদি আমরা করি। তো যাই হোক গাইজ, আপনারা জাস্ট কমেন্ট করে জানাবেন যে এখানে ভুলটা কার বেশি, প্রিন্স মামুন নাকি লাইলা, কার ভুল আপনারা জাস্ট অল্প কমেন্ট করে জানাবেন।